ফ্যাসিবাদের দোসররা বহির্বিশ্বে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি এই অভিযোগ করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা নতুন একটি দেশ গড়ে তুলছি, কিন্তু ফ্যাসিবাদী শক্তি সবসময় বাধার সৃষ্টি করছে। এসব অপপ্রচার রুখতে করণীয় সম্পর্কে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চান তিনি। বিকেল 4:15টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই সংলাপ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছে। প্রতিনিধি দলে আরও আছেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 4 সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছে। এছাড়া নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কয়েকটি দলের নেতারা এই সংলাপে অংশ নিয়েছে। আমি বাংলাদেশের কাহিনী তারা রচনা করে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এবং এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তারা এটাকে মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আসতেছে। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়।